Hello bike lovers, welcome to my YouTube channel Bike Biz and welcome to the review of YAMAHA R15 version 3. So এটা হলো YAMAHA R15 version 3 ইন্ডিয়ান ভার্সন উইথ ডুয়াল চ্যানেল ABS। এটা ইউজুয়ালি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয় অ্যান্ড এই স্পেসিফিক মডেলটা হচ্ছে ডার্ক নাইট এডিশন। লুকস ওয়াইজ ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট লুকিং বাইক ইন বাংলাদেশ আই থিঙ্ক। সো কোনো কমতি নাই লুকের মধ্যে, এভরিথিং ইজ সো গুড অ্যাবাউট দিস বাইক। সামনে দুইটা ডুয়াল LED ইউজ করা হয়েছে এবং পিছনে ব্যাকলাইটও LED, যদিও বা ইন্ডিকেটরগুলো আগের মতোই হ্যালোজেন হেড করা হয়েছে। অ্যান্ড এভরিথিং ইজ সো সেক্সি অ্যাবাউট দিস বাইক। অ্যান্ড পিছনের পিলন সিডি টু আপরাইজ এবং ক্লিপ অন হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। সো এভরি ফিনিশিং টপ নচ, এভরিথিং ইজ গুড অ্যাবাউট দিস বাইক ইন কেস অফ লুকিং। I will give 9 out of 10 about looks. Now let's talk about the heart of this machine. এটার ইঞ্জিন হচ্ছে 155cc, যেটা আপনার ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 19.3 HP at 10,000 RPM এবং এটা যে টর্ক ডেলিভারি এটার ম্যাক্সিমাম হচ্ছে 14.7 নিউটন মিটার at 8,500 RPM। আর বাইকটি অনেক লাইট, 142 কেজি। পাওয়ার টু ওয়েট রেশিও যদি চিন্তা করি তাহলে মানে অনেক ভালো পাওয়ার পড়ি। বাইকটিতে অনেক আধুনিক ফিচার্সের সাথে আরেকটি ফিচার্স আছে লাইক স্লিপার ক্লাচ। সো স্লিপার ক্লাচ এটা অনেক ভালো একটা টেকনোলজি, এর কারণে আপনি ইজিলি ডাউন শিফটিং করতে পারতেছেন, লাইক 6 গিয়ার থেকে ইজিলি 1 গিয়ারে আসা যায়। সো দিস ইজ এ কুল ফিচার্স টু হ্যাভ অন ইউর বাইক। আরেকটা ফিচার্স আছে বাইকে লাইক ইঞ্জিনের মধ্যে, যেটা হচ্ছে BBA ভেরিয়েবল বাল্ব অ্যাকচুয়েশন, যেটা হায়ার রেপে কাজ করে ফর বেটার ইঞ্জিন পারফরমেন্স। বাইকটির সামনে আছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা ইন্দোনেশিয়ান ভার্সনে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন থাকে। অ্যান্ড সামনের টায়ার সাইজ হচ্ছে 180, যেটা MRF এর টায়ার, এবং যেই ডিস্কটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 182 মিলিমিটার। অ্যান্ড সামনেও ABS আছে। বাইকটির পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, যেটা অ্যাডজাস্টেবল, এবং পিছনে টায়ার সাইজ হচ্ছে 140/70, এটাও MRF এর টায়ার, এবং এটার ডিস্ক সাইজ হচ্ছে 220 মিলিমিটার এবং এটাতেও ABS আছে। এবং সাথে রেয়ার মাডগার্ড এবং সারি গার্ড ইউজ করা হয়েছে, যেহেতু এটা ইন্ডিয়ান ভার্সনে অলওয়েজ সারি গার্ড অ্যান্ড মাডগার্ড আসে। বাইকটিতে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইউজ করা হয়েছে, যেটাতে গিয়ার শো করা থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন শো করে, লাইক অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন, টাইম অ্যান্ড ফুয়েল গেজ এবং সার্ভিস ইন্ডিকেটর ডিউ সব কিছুই শো করে এটার মধ্যে। বাইকটির ওভারঅল বিল্ড কোয়ালিটি অনেক ভালো, বাইকটির সুইচ কোয়ালিটিগুলো ভালো অনেক। অ্যান্ড এটাতে ইঞ্জিন কিউ সুইচ আছে এবং যে পাস লাইটটা ওটা হাই বিম এমলোবের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে। সো একটু অকওয়ার্ড লাগে অ্যাজ ইউজুয়াল থেকে, বাট ইটস ওকে। সো বাইকটিতে মাইলেজ অ্যারাউন্ড 35 থেকে 40 পাওয়া যায় সিটিতে, এবং হাইওয়েতে 40 থেকে 45 পর্যন্ত পাওয়া যায়। সো দ্যাটস অল অ্যাবাউট। অ্যান্ড বাকি যে কন্ট্রোলিং অ্যান্ড ব্যালেন্সিং আছে সেটা আমি টেস্ট করতে বলবো। সো বি উইথ বাইক বিস। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, it feels so amazing. My God. Damn.
we are into the first time riding the B3. Thank you, Rifat, for giving me a test ride of it. My god, this bike is so good. Okay, and echo sound is awesome. And সত্যি বলতে ফার্স্ট এক্সপিরিয়েন্স একটু ডাউন, তো স্পোর্টস বাইকে যেটা হবে এটা হবেই। স্পোর্টস বাইক যেহেতু একটু ডাউন আমার কাছে মনে হইতেছে, বাট ইটস ওকে, ইটস টোটালি ওকে। আমার কাছে ওইরকম আনকমফোর্টেবল লাগতেছে না, মানুষ যেরকম বলে অনেক আনকমফোর্টেবল। সিরিয়াসলি ম্যান, দিস ইজ নট সো আনকমফোর্টেবল। বাট অনেক অ্যাগ্রেসিভ, যেহেতু আমি হর্নেট থেকে ফার্স্ট রাইড করতেছি এটা, সো একটু অ্যাগ্রেসিভ লাগতেছে। অ্যান্ড লুকিং এট অ্যান পজিশন, ভিজিবিলিটি অনেক ভালো। ওকে, আমি এত পুশ করবো না, জাস্ট এটা সিম্পল রাইড করবো। ওকে, লেটস সি হাউ মাচ ইট ক্যান গো। মাই গড, damn man, it feels so amazing. এতক্ষণ তো মানে পুশ করতেছিলাম না। Oh god, seriously, damn man, অনেক মজা চালাইতে। ওকে, 5 গিয়ারে আছি, দেখি শিফটিং কিরকম, যেহেতু স্লিপার ক্লাচ আছে। ও হো 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 হো, সেই তো স্লিপার ক্লাচ ইজ গুড। ও মাই গড, ইজিলি আমি 6 গিয়ারে শিফট করে ফেলছি। দেখি ডাউন শিফট, মাই গড, ইজি ডাউন শিফট। ডাউন শিফট অনেক মজা, যেহেতু এটাতে স্লিপার ক্লাচ আছে, সো এভরি পেনি ওয়ার্কস। লেটস ডু আ কর্নার। ও গড, ড্যাম বিউটিফুল, অনেক মজা কর্নারিং করা। ব্রেকিং টেস্ট, ও ও ও ও ও সেই এবিএস টেস্টটা অনেক সুন্দর হয়েছে আর কি। আই এম ব্লোন অ্যাওয়ে, বা অনেক মজা পাইতেছি চালায়। আমি আগে কখনো ভার্সন 3 চালাইনি, এই ফার্স্ট। অ্যান্ড সিবিআর চালার অভিজ্ঞতা আছে, বাট আই থিঙ্ক দিস বাইক ইজ কন্ট্রোল ফার মোর বেটার দেন দোজ আদার বাইক, যেসব স্পোর্টসগুলো বাইকগুলো আছে। Initial pickup 100 to 100, controlling is 100 and 100. ও জিগজ্যাগ করে মানে অন্য সব বাইকগুলোর মতো না, এই বাইকটা ফুললি আপনাকে নিয়ে আর কি, মানে সিটিং পজিশনটা মিডল অফ দ্য বাইক, মাঝখানে। সো জিগজ্যাগ অ্যান্ড দোজ কর্নারিং করে অনেক মজা পাওয়া যেতেছে। অ্যান্ড ব্রেকের কথা আমি নাই বলি, অনেক বেস্ট, এবিএস আছে। অ্যান্ড সবচেয়ে মজার যে জিনিসটা লাগছে আমার, যেটা স্লিপার ক্লাস, আমি আগে এক্সপিরিয়েন্স করি নাই। স্লিপার ক্লাসটা অনেক, যেমন আমি 5th গিয়ার আছে, এখন যদি আমি শিফটিং করে ডাউন শিফট করি, লাইক ইজিলি আমি আইসা করতে পারতেছি, কোনো এফোর্টই লাগতেছে না। দিস ইজ সো বিউটিফুল। ওকে, শর্ট রাইড, সো এত কিছু এক্সপিরিয়েন্স করা সম্ভব না, বাট এই বাইকটা চালিয়ে আপনি যেই পরিমাণ পে করেন প্রিমিয়াম বাইকের জন্য, অ্যান্ড ওই প্রিমিয়ামের সব মজাটাই পাবেন ইনশাল্লাহ। কন্ট্রোল ডিসপ্লেস অনেক ভালো। My God, this bike is so amazing. আমার সবচেয়ে মজা লাগছে কি কম বাইকের স্লিপার ক্লাচ, মানে 6 গিয়ার থেকে ডাইরেক্ট 1 গিয়ার আয়া পরে কোনো ব্যাপারই না। আমি যেমন 5 গিয়ার থেকে 1 নিলাম। দিস ইজ ড্যাম বিউটিফুল। থ্যাংক ইউ রিফাত ফর লেটিং মি ট্রাই দিস বিস্ট।
That's all. If you do like this review, do subscribe my YouTube channel. Till then, happy biking.